তারা দেশকে অস্থিতিশীল করে ফেলেছে। তারা ভণ্ড, তারা অসভ্য, তারা কোনো ন্যায় নীতি নিয়ম নীতি মানে না। কিছু উচ্ছৃঙ্খল রাজাকার আল-বদর আল-শামস নব্য রাজাকারদের উদ্ভ্রান্ত করে টাকা পয়সা খরচ করে কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করেছে। এদের মূল হোতা ডক্টর মোহাম্মদ ইউনূস, কুখ্যাত রাজাকার আল-বদর আল-শামসের প্রতিনিধিত্বকারী। আমি আজকে ঘোষণা দিচ্ছি, স্বেচ্ছায় ঘোষণা দিচ্ছি, মুক্তিযুদ্ধের অন্যতম দল আওয়ামী লীগের আমি একজন সমর্থক হিসাবে নিজেকে ঘোষণা দিয়েছি। আমি ছাত্র জীবনের পর কোনো রাজনৈতিক দলের কোনো সদস্য হইনি। পাকিস্তান আমলে ছাত্র ইউনিয়ন করতাম। পরবর্তী সময়ে জাসদ সৃষ্টির সাথে জড়িত ছিলাম। জাসদ ছাত্রলীগের কর্মী ছিলাম। সমাজতন্ত্রের একজন সৈনিক হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি। আমি মনে করি মুক্তির একমাত্র পথ সমাজতন্ত্র। সমাজতন্ত্রই মুক্তির একমাত্র পথ। কাজেই আওয়ামী লীগকে আমি সাপোর্ট করছি, এটার অর্থ এটা নয় যে আমি আওয়ামী লীগের সদস্য হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার অগাঢ় শ্রদ্ধা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। আমার আরও 5 ভাই, মোট 6 ভাই আমরা মুক্তিযোদ্ধা ছিলাম। আমার মা বাবাও মুক্তিযুদ্ধের সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবা, আমার এক ভাই, আমার চাচা জ্যাঠা, তারা ইংল্যান্ডে থেকেও মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন, মুক্তিযুদ্ধের জন্যে অর্থ জোগাড় করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মিডিয়াতে যোগাযোগ করে, ডেমনস্ট্রেশন করে মুক্তিযুদ্ধের দাবিকে সারা পৃথিবীর মানুষের কাছে প্রচার করেছেন। আমার গ্রামের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল রাজাকার আল-বদর আল-শামসরা পাক হানাদার বাহিনীদেরকে নিয়ে। আমাদের এলাকার কুখ্যাত রাজাকার আব্দুল খালেক মজুমদার এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে আমাদের বাড়ি লুটপাট করেছে, পরবর্তী সময়ে অগ্নিসংযোগ করেছে, আমাদের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করেছে। আমার মা বোনরা সবাই, চাচি জেঠিরা এক কাপড়ে এই পানিতে নেমে, বর্ষাকাল ছিল, কোনো রকমে প্রাণে বেঁচেছে। আমার কমপক্ষে 500টা কবিতার পাণ্ডুলিপি ছিল। আমার অনেক বই পুস্তক, আরও অনেক লেখা, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। সেখান থেকে আমরা নতুন করে আবার নতুন জীবন লাভ করেছি, নতুন করে যাত্রা শুরু করেছি। আজও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। কোনো সৈনিকের হুইসেলের শব্দে আমরা যুদ্ধে যাইনি। রাজনীতি করতে গিয়ে, দেশ পরিচালনা করতে গিয়ে সবাই ভুল ত্রুটি করেন। শেখ হাসিনা তার ঊর্ধ্বে নয়, তিনিও অনেক ভুল ভ্রান্তি করেছেন। তার জন্যে, তাকে সরিয়ে দেওয়ার জন্যে আমি নিজেও কাজ করেছি।